আসসালামু আলাইকুম। আজকে আমি স্টাডি গ্রুপের দ্বিতীয় পার্ট নিয়ে আলোচনা করব। প্রথম পার্টে আমি দেখাছিলাম কিভাবে অ্যাপসে স্টাডি গ্রুপে অ্যাড হবেন। আজকে আমরা দ্বিতীয় পার্টে দেখাবো স্টাডি গ্রুপে অ্যাড হলে সেটা ফেসবুকে কিভাবে অ্যাপ্রুভ হয়ে আপনি কিভাবে হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে যাবেন। আপনি যখন স্টাডি গ্রুপে অ্যাড দেন তখন আপনার অ্যাডমিনের ফেসবুক পেজে একটা নোটিফিকেশন যাবে। এই যে দেখেন আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যে রিনো এবং শর্মিলা নামে দুইজন আমাদের লাইভ এমসিকিউ ভার্টেক্স স্টাডি গ্রুপে রিকোয়েস্ট পাঠিয়েছে। আমরা সরাসরি রিকোয়েস্টে ঢুকবো। তো রিকোয়েস্টে ঢুকলে আমরা দেখতে পাচ্ছি যে দুইজনের যে রিকোয়েস্ট দুইজনের হচ্ছে ইনকমপ্লিট রিকোয়েস্ট, কারণ দুইজনের কারোর ইউজার আইডি এবং ফোন নাম্বারটা দেওয়া নাই। এখানে কিন্তু ইউজার আইডি ও ফোন নাম্বার স্টাডি গ্রুপে অ্যাড হওয়ার সময় চাবে, আপনি অবশ্যই সেটা পেস্ট করতে হবে, যা তখন আমি আপনাকে স্টাডি গ্রুপে জয়েন করতে পারবো। তাহলে আমি কি করতাম, আপনাকে স্টাডি গ্রুপে দেখেন আমি কিভাবে জয়েন করাতাম। আমি আপনাকে ওইখান থেকে ইউজার আইডি আর হচ্ছে আপনার ফোন নাম্বারটা আমি হচ্ছে টেক্সটটা কপি করতাম বা হচ্ছে লিখতাম, লিখে যে আমার স্টাডি গ্রুপে ঢুকতাম। স্টাডি গ্রুপে ঢুকে আমি এই যে অ্যাডমিন প্যানেলে ঢুকতাম, এই যে আপনার ইউজার আইডিটা এখানে বসাতাম, মোবাইল নাম্বারটা এখানে বসে আপনাকে কিন্তু অ্যাড করতাম। কিন্তু আপনি হচ্ছে এই দুইটার কোনোটাই দেননি, তাই আমি দুইজনকে অ্যাপ্রুভ দিলাম। অ্যাপ্রুভ দেওয়ার কারণ হচ্ছে মূলত আমরা ভার্টেক্স স্টাডি গ্রুপে ঢুকি। অ্যাপ্রুভ দেওয়ার কারণ হচ্ছে আপনি এখন এই স্টাডি গ্রুপের অ্যাডমিনের পোস্ট টোস্ট দেখতে পারবেন। আপনার নিজ দায়িত্বে স্টাডি গ্রুপে অ্যাডমিনের পোস্ট দেখে স্টাডি গ্রুপের অ্যাডমিনকে নক করে বা কমেন্ট করে বা তার স্টাডি গ্রুপে অ্যাপসে জয়েন করে লিঙ্কে হোয়াটসঅ্যাপে জয়েন করে তার সাথে কথা বলে অ্যাড হয়ে নেওয়া। দেখেন আমি অবশ্যই একটা পোস্ট করেই দিছি, মনোযোগ আকর্ষণ করছি স্টাডি গ্রুপে যাদের রিকোয়েস্ট আসছে, যদিও মেম্বার নিয়ে থাকে না, তো বিভিন্ন কথা বলছি। দেখেন আপনাদের জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক দিয়ে দিছি। এখানে কিন্তু আপনাদের এই হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্কে জয়েন হতে হবে, যদি না পারেন অ্যাডমিনকে জানাতে হবে, যেভাবেই হোক আপনাদের জানিয়ে হচ্ছে এখানে অ্যাড হতে হবে। তো এইটা ছিল আমাদের ফেসবুক পার্ট। এখানে জাস্ট আপনি অ্যাপ্রুভ হবেন, এখানে আসলে কিছুই করার নাই। এখানে আপনি নিয়মিত একটু পোস্ট টোস্ট করতে পারবেন বা আলোচনা করতে পারবেন। আমরা আসলে আলোচনা করার জন্য আলাদা গ্রুপ ক্রিয়েট করি, সেটা অনেক গ্রুপ হোয়াটসঅ্যাপ ক্রিয়েট করে, অনেক গ্রুপ মেসেঞ্জার ক্রিয়েট করে। আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করছি, আমরা মেসেঞ্জারও পরে ক্রিয়েট করছি, তবে মেসেঞ্জারটা আমাদের ইনঅ্যাক্টিভ বললেই চলে, কারণ ইউজাররা সাধারণত সবাই হোয়াটসঅ্যাপে চ্যাট কনভারসেশন ইত্যাদি করে থাকে। তো আমরা সেই হোয়াটসঅ্যাপটা একটু দেখার চেষ্টা করব। আমরা প্রথমে আমাদের মেন যে কনভারসেশন গ্রুপ আছে সেটা দেখব। লাইভ এমসিকিউ ভার্টেক্স এন্ড ভলকানো, ভার্টেক্সের একটা শ্যাডো ভলকানো গ্রুপ, যে দুই গ্রুপের মেম্বার এখানে যুক্ত। দেখেন আমরা দুইটা গ্রুপের মেম্বার যদি দেখাই তাহলে প্রায় হচ্ছে 399-400 জন মেম্বার এখানে কিন্তু যুক্ত আছে, এবং সকলেই দেখেন আপনার স্টাডি গ্রুপে ঢোকার পরে আপনার যে নিয়মাবলী, এই যে গ্রুপে জয়েন করার পর লাইভ এমসিকিউ প্রোফাইল অ্যাডমিনের ইনবক্সে স্ক্রিনশট দিন এবং হচ্ছে গ্রুপের বাধ্যতামূলক এক্সাম নোটিশ দেখে প্রতিদিন এক্সাম দিন, ব্যস্ত থাকলে সাবমিট করুন, অ্যাটেন্ডেন্স আসবে, অ্যাটেন্ডেন্স গ্রুপের প্রধান শর্ত। তাহলে এই দুটো জিনিস আপনাকে মানতেই হবে। তাহলে প্রোফাইল স্ক্রিনশট দিলে কি হয়, দেখেন আপনার নাম্বারটা আমি কন্ট্যাক্টে সেভ করব। দেখেন এখানে প্রথমে আপনার ওই 4 ডিজিটের ইউজার আইডি, তারপর আপনার লাইভ এমসিকিউ প্রোফাইল নাম, তারপর আপনি কোন গ্রুপে আছেন, ভলকানো নাকি ভার্টেক্স, সেই অনুযায়ী কিন্তু সেভ করছি। দেখেন এখানে যত মেম্বার আছে সকলের কিন্তু নাম্বার সেভ করা আছে, কারণ সেভ যার নাই, এই যে দেখেন আরমান উল্লাহ, ইনি সেভ নাই, ইনি হচ্ছে সেভ নাই, ইনি কিন্তু হচ্ছে রিমুভ হয়ে যাবে যদি আমি প্রোফাইল স্ক্রিনশট না পাই। আমরা যদি তার কনভার্সনে ঢুকি তাহলে বুঝতে পারবো। অলরেডি সে টুডে রিকোয়েস্ট পাঠাচ্ছিল, তাকে কিন্তু 5টা 50-এ দেখা যাচ্ছে আমি এই কিছুক্ষণ আগেই দেখা যাচ্ছে তাকে এই এসএমএসটা কিন্তু পাঠাচ্ছি, প্রোফাইল স্ক্রিনশট চেয়েছে তার নাম্বারটা সেভ করার জন্য। তো এই গ্রুপে আপনি কি করবেন, এই গ্রুপে আপনি নোটিস আমাদের কমিউনিটি যে গ্রুপ লিংক আছে সেটা কিন্তু পেয়ে যাবেন। দেখেন এখানে কমিউনিটি গ্রুপ লিংক দেওয়া আছে। আমরা কমিউনিটি গ্রুপে আমরা অনেক গ্রুপ আছে সেই সব সম্পর্কে আমরা আলোচনা করব। তার আগে আমরা এই যে কমিউনিটি গ্রুপ লিংকে থেকে আপনি কমিউনিটি গ্রুপে যুক্ত হতে পারবেন। তো আমরা আজকে রিমুভ করছি তাই অনেক রিমুভ আছে কিন্তু। এই যে দেখেন এই গ্রুপে আমাদের বাধ্যতামূলক নোটিশ গুলো দেওয়া হয়। আজ বাধ্যতামূলক লাইভ এক্সাম ভার্টেক্স গ্রুপে 2টা, এই যে ভলকানো গ্রুপে 2টা, এরকম বিভিন্ন নোটিশ দেওয়া হয়। দেওয়ার পরে দেখেন এই এক্সাম গুলো প্রথম যে অ্যাপসে আমি দেখাইছিলাম, অ্যাপসে কিন্তু প্রথমে আমি এই যে হোম পেজে দেখাই দিয়েছিলাম যে এই বাটন গুলো এক্সাম বাধ্যতামূলক, এগুলো দেবেন। তো এইগুলো আপনারা এখান থেকে দেবেন। এখানে আপনারা চ্যাট করতে পারবেন, যে কোনো কথা এখানে বলতে পারবেন।
যে ভাই আজকের এক্সাম বাধ্যতামূলক কোনগুলো, এই যে এখানে বিভিন্ন জন বিভিন্ন চ্যাট করছে, এই যে যে যার সমস্যা এগুলো কিভাবে খুঁজবো, বিভিন্ন সমস্যা জানাবে, সেই সমস্যাগুলোর উত্তর বিভিন্ন ইউজার দিয়ে থাকবে। দেখেন অনেক রিমুভ করছি আজকে, মূলত রিমুভ করা হয়েছে যে কারণে মূলত এত ঝামেলা মনে হচ্ছে। তো এই যে দেখেন অনেকের অনেক চ্যাট, এই যে অনেক ইউজারদের চ্যাট, সাদা সাদা গুলো সব ইউজারদের চ্যাট। তো এই যে ডিটেলসে অনেক চ্যাট আমরা দেখতে পাচ্ছি, সকল ইউজাররা এই যে কত পিডিএফ শেয়ার করছে। হ্যাঁ, যার যা লাগে দেখা যাচ্ছে ইউজাররাই শেয়ার করবে, ইউজাররা নিজেরা নিজেদের হেল্প করবে। কারণ স্টাডি গ্রুপ মূলত আমরা বন্ধুরা যেভাবে স্টাডি করি, তার জন্য যে আলোচনা করি, তার জন্য একটা প্ল্যাটফর্ম দরকার। আমরা লাইভ এমসিকিউতে চ্যাট করতে পারি না, সেই ক্ষেত্রে আমাদের এই হোয়াটসঅ্যাপে আমরা সবাই যুক্ত হয়ে আমরা মূলত নিজেদের ভিতর কনভারসেশন রান করে আমরা দেখা যাচ্ছে স্টাডি সংক্রান্ত আলোচনা করতে পারি। আমাদের এই যে কমিউনিটি গ্রুপ বললাম, এই যে দেখেন এটা সেই কমিউনিটি গ্রুপ। এই কমিউনিটি গ্রুপ লিংকে প্রবেশ করলে আপনাকে সরাসরি ভার্টেক্সের যে নোটিশ গ্রুপ আছে এই গ্রুপে আপনাকে জয়েন করাবে। তো এই নোটিশ গ্রুপে আমাদের কোনো কাজ নাই, এই গ্রুপে সবার এসএমএস অফ থাকে। তো যে কারণে হচ্ছে আপনার বিরক্ত লাগবে না, এই গ্রুপে শুধু নোটিশগুলো দেওয়া হয়। দেখেন ওই বাধ্যতামূলক এক্সামের নোটিশগুলো দেওয়া হয় এবং রিমুভের নোটিশ দেওয়া হয়। তাই আপনি হচ্ছে এই গ্রুপটায় মূলত প্রতিদিন একবার করে ঢুকে বাধ্যতামূলক এক্সামগুলো দেখে নিতে পারেন এবং দেখে আপনি এক্সাম দিতে পারেন। এবং এই গ্রুপে জয়েন করার পরে আপনি সকল গ্রুপে জয়েন করার জন্য হচ্ছে সুযোগ পাবেন, আপনি সকল গ্রুপগুলোই জয়েন করতে পারবেন। আমরা আমাদের গ্রুপগুলো সম্পর্কে একটু বলবো। এই যে দেখেন অনলাইন ই নিউজ পেপার, এই গ্রুপে একজন সাব অ্যাডমিন দেওয়া আছে আমাদের জাহিদুল ইসলাম ভাই। তিনি হচ্ছে এই যে গ্রুপে প্রতিদিন নিউজ পেপারের নিউজ পেপার গ্রুপে কিন্তু সেন্ড করছে। দেখেন এই যে দ্য ডেইলি স্টার, প্রথম আলো এবং হচ্ছে এডিটোরিয়াল সম্পাদকীয় পেজ, এইগুলো মূলত রিটেনের জন্য কার্যকরী। তো আমাদের রিটেনের জন্য যাতে হচ্ছে আপনি হেল্পফুল হন এবং এই নিউজ পেপার পড়তে পারেন বাসায় বসে, তাই আমাদের কিন্তু এই গ্রুপটায় প্রতিদিন অ্যাডমিন আপনাদের দিয়ে দেবে, আপনারা পড়ে নিতে পারবেন। তারপরে দেখেন আমাদের ডেইলি নিউজ পেপার, এখানে হচ্ছে লাইভ এমসিকিউ ডেইলি যে সাম্প্রতিক গুলো দেয় 2 দিনেরটা নিয়ে মূলত হচ্ছে এখানে পরীক্ষা নেওয়া হয়। যেহেতু লাইভ এমসিকিউ 7 দিন পর পরীক্ষা নেয়, আমরা যাতে প্রতিদিন শেষ হয়ে যায় তাই আমরা 2 দিনেরটা নিয়ে এই যে পরীক্ষা নিই। পরবর্তী সিলেবাস পরীক্ষা সিলেবাস 2 দিনের স্ক্রিনে 2 দিনের হচ্ছে প্রশ্নগুলো দিয়ে দিছে, এগুলো পড়ে নেবেন, দিয়ে পরবর্তী দিন কুইজ লিঙ্ক দিবে। এই যে রেজাল্টও দিয়ে দিছে, আজকে রেজাল্ট সাবমিট করে ফেলছে, এই যে কুইজ লিঙ্ক। এগুলো হচ্ছে আলাদা 2টা অ্যাডমিন আছে, আমাদের তানিয়া হালদার ও জাহিদুল ইসলাম ভাই। তো এই 2জন হচ্ছে অ্যাডমিন আপনাকে মূলত হচ্ছে প্রতিনিয়ত কুইজ নিচ্ছে। এরপরে আমাদের একটা বিশেষ মেডিকেল প্রস্তুতি গ্রুপ আছে, এখানে যারা মেডিকেলের স্টুডেন্ট তাদের জন্য খুলে দেওয়া হয়েছে, গ্রুপটা নতুন। এখন বিসিএস এর মেডিকেলের স্টুডেন্ট এই গ্রুপের জন্য মাত্র হচ্ছে 21 জন জয়েন করছে। এখন এই 21 জনের ভিতরে যারা নিজেরা চ্যাট করলে দেখা যাচ্ছে তাদের ভিতরে তারা মেডিকেল বিষয়ে হচ্ছে তারা আলোচনা করতে পারবে। যেহেতু আমি গ্রুপ অ্যাডমিন মেডিকেলের স্টুডেন্ট না, তাই আমি ওই গ্রুপটাকে মনিটরিং করতে পারবো না, কিন্তু মেডিকেলের স্টুডেন্টরা নিজেদের ভিতর ডিসকাস করার জন্য এটা করতে পারবে। এরপরে দেখেন বিশেষ রিটেন ইংলিশ ল্যাঙ্গুয়েজ গ্রুপ, এখানে হচ্ছে মূলত প্রতিদিন একটি করে হেডিং নিউজ হচ্ছে বাংলা এবং ইংলিশ ট্রান্সলেট করে দেওয়া হয়, যাতে সহজে আপনি ইংরেজি পেপারটা পড়তে পারেন। দেখেন এই জায়গায় দিছে ইরান ওয়াজ ওয়ার্নড, ইরান সতর্ক করছে, ইরান সতর্ক করছে। এখন ওয়ার্নড মানে হচ্ছে সতর্ক, হ্যাজ করেছে। তো এই জায়গায় ইরানের মানে কিন্তু দেওয়া নাই, গালফ স্টেট দ্যাট অ্যানি নিউ ইউএস অ্যাটাক, তো এখানে যুক্তরাষ্ট্রের হামলা। তো এরকম মনে করেন বিভিন্ন কিছু বাংলা ছোট ছোট বাংলাগুলো দিয়ে আপনার যাতে নিউজ পেপারটা পড়তে সহজ হয়, আপনি যাতে সহজেই বুঝতে পারেন। এবং হচ্ছে তার ভোকাবুলারি গুলো দেওয়া আছে, যে ভোকাবুলারি গুলো আপনার প্রয়োজন হবে এই নিউজ পেপারটা পড়তে, তাহলে আপনি সহজে এই নিউজ পেপারটা আপনি পড়তে পারবেন। পড়ার পরে আমাদের এই নিউজ পেপারের সাথে আরো কিছু হচ্ছে আরো কিছু হচ্ছে কাজ দেওয়া হয়। নিম্নে 5টি বাক্য লিখবেন, এই যে দেখেন অনেকে 5টি করে বাক্য লিখে কিন্তু জমা দিচ্ছে। এবং এছাড়াও আরো যে কাজ হয়, আমাদের গ্রুপে কিছু প্যাটার্ন দেওয়া হয়। হ্যাঁ, এই প্যাটার্ন গুলো দেখেও আপনি নিজে বানাইতে পারবেন, যদি আমরা দেখি যে এরকম প্যাটার্ন দেওয়া হয়, সেই প্যাটার্ন গুলো দেখে আপনি বাক্য তৈরি করতে পারবেন। এছাড়া এখন নতুন করে যেটা চালু হচ্ছে এই গ্রুপে, নিউমনিক ডিকশনারি নামে একটা হচ্ছে
অ্যাপস আছে, সেই অ্যাপসের যে ভোকাবুলারিগুলো আছে সেইগুলো দেখা যাচ্ছে এই গ্রুপে শেষ করা হবে। এই জন্য কিন্তু ৩ জন অ্যাডমিনও নির্ধারণ করা হয়েছে, তারা প্রশ্ন করবে এবং প্রতিদিন ৫টি করে কুইজ দিয়ে মূলত এই ডিকশনারিটা আপনারা নামায় নেবেন। নামায় নিয়ে মূলত এইখানে আপনারা কুইজে অংশগ্রহণ করতে পারবেন। এবং এই সম্পর্কে না জানলে আপনারা এই যে গ্রুপে জেনে নিতে পারবেন। আমাদের চ্যাট কিন্তু সব গ্রুপে কম করে ফেলার জন্য এতগুলো গ্রুপ, কারণ সব গ্রুপের চ্যাট যদি এক গ্রুপে চলে যায় তাহলে অনেক চ্যাট হয়ে যাবে, বিরক্ত হয়ে যাবে। তাই আমাদের কিন্তু গ্রুপগুলো বিভক্ত করা আছে। আর নোটিশ গ্রুপ তো বললাম, প্রতিদিন বাধ্যতামূলক এক্সাম দেওয়া হয়। এই সম্পর্কে আরেকটু কথা বলতেই হয়, বাধ্যতামূলক এক্সামে যদি আপনি অংশগ্রহণ না করেন তাহলে আপনাকে কিন্তু সরাসরি রিমুভ করা হবে। একমাত্র অ্যাপসের বাধ্যতামূলক এক্সামে যদি আপনি অংশগ্রহণ করেন, আপনার অ্যাটেন্ডেন্স যদি 100% রাখেন অ্যাপসে, তাহলে আপনার হোয়াটসঅ্যাপে কোনো গ্রুপ থেকে আপনাকে রিমুভ করা হবে না। এবার আমরা যদি দেখি ইংলিশ মাস্টার্স গ্রুপ, এই যে এই গ্রুপে প্রতিদিন দেখা যাচ্ছে অনেকগুলো প্রশ্নকর্তা আছে, ইউজাররাই প্রশ্নকর্তা, সেই প্রশ্নকর্তার লিস্ট দেওয়া আছে, তারা প্রশ্ন করে এবং হচ্ছে এই গ্রুপে কিন্তু একটা সিলেবাস দিয়ে দেওয়া হয় এবং তারা কিন্তু প্রশ্নের লিঙ্ক দিয়ে দেয়। এই যে কিভাবে ভিডিও তৈরি করতে পারবেন, কুইজ তৈরি করতে পারবেন, তাও কিন্তু এই যে ভিডিও দেওয়া আছে এবং এই যে কিন্তু সিলেবাস, এই সিলেবাসের মাধ্যমে তারা প্রশ্ন করে এবং প্রশ্ন করে কিন্তু এক্সাম দেয়। তো আমরা হচ্ছে এই যে দেখতে পাচ্ছি যে রেজাল্ট এবং এক্সাম, আপনারা গ্রুপে ঢুকলে আরো ডিটেলসে দেখতে পারবেন। যাই হোক, এরপরে আমরা দেখতে পাচ্ছি বাংলা গ্রুপ। এই বাংলা গ্রুপে আমাদের হচ্ছে বাংলা সাহিত্য ব্যাকরণ নিয়ে কিন্তু সিলেবাস দেওয়া হয়। এই যে বাংলা ব্যাকরণ ও সাহিত্য আমরা দুটোই দেখতে পাচ্ছি। আর এই গ্রুপে একজন অ্যাডমিন আছে এবং তিনি প্রশ্ন করছে, ইশরাত জাহান শশী আপু, সে প্রশ্ন করছে এবং কুইজ করছে, রেজাল্ট দিচ্ছে এবং সেও সিলেবাস দিচ্ছে। তো প্রতিদিন এই গ্রুপে দেখা যাচ্ছে যে মেম্বার গুলো আছে তারা এক্সাম দিতে পারবে। তারপরে আমরা যদি হচ্ছে ম্যাথ প্র্যাকটিস গ্রুপ দেখি, আমাদের ম্যাথ প্র্যাকটিস গ্রুপে আমরা প্রতিদিন লাইভ এমসিকিউ এর যে ম্যাথ মাস্টার কুইজের যে ক্লাস আছে সেই ক্লাসের উপর সিলেবাস দেওয়া। প্রতিদিন এই কুইজের উপর দেখা যাচ্ছে আমরা প্রশ্ন করে কুইজ লিঙ্ক দিই এবং এই কুইজ লিঙ্কে আপনি এক্সাম দিয়ে লাইভ এমসিকিউ এর ম্যাথ মাস্টার ভিডিও সেকশনের ক্লাসগুলো দেখে আপনি এখানে এক্সাম দিতে পারবেন। এক্সাম দিয়ে নিজেকে যাচাই করতে পারবেন। এই কুইজটা সম্পূর্ণ এআই ভিত্তিক নেওয়া হয়, যে কারণে আপনার রেজাল্ট শিট স্ক্রিনশট দিতে হয়, এই যে সবাই দিয়েছে। যাই হোক, আমরা ম্যাথ মাস্টার কুইজ গ্রুপে এখানে আমাদের ম্যাথ প্র্যাকটিসও হবে। এরপরে আমরা দেখব জব সলিউশন টপিক ভিত্তিক। এইখানে লাইভ এমসিকিউ অ্যাপস এর কথায় একটু যেতে হবে। লাইভ এমসিকিউ যে টপিক গুরু একটা অপশন আছে, আমরা জানি যে এই যে টপিক গুরু, আর এর পাশেই দেখেন জব সলিউশন টপিক ভিত্তিক আছে। আমরা এই জব সলিউশন টপিক ভিত্তিকে গেলে যে কোনো টপিক, অল সাব টপিক নিয়ে, এই যে বাংলা সাহিত্যের প্রাচীন যুগ নিয়ে দেখা যাচ্ছে তার প্রশ্ন করলো বা যেভাবে হোক সে সিলেবাস দিয়ে দিবে এবং এই জব সলিউশন টপিক ভিত্তিকে পড়েই মূলত আপনি এখানে কুইজ লিঙ্ক পাবেন এবং আপু দিয়ে দেবে, সেখান থেকে আপনি পড়ে নিতে পারবেন। এই যে আপু বলে দিচ্ছে ভূগোল 2, হ্যাঁ, পৃষ্ঠা 6 থেকে শেষ পর্যন্ত। এইখান থেকে আপনি হচ্ছে এক্সাম দিতে পারবেন এবং এই গ্রুপের হচ্ছে অ্যাডমিন আছে, সেই গ্রুপের অ্যাডমিন হচ্ছে রাজিয়া সৃষ্টি। তো এই গ্রুপে আপনাদের জন্য হচ্ছে এক্সাম নেওয়া হচ্ছে। আমরা এছাড়া আমরা হচ্ছে অনেকগুলো গ্রুপ দেখলাম, একটা নিউজ পেপার, ই নিউজ পেপার, একটা হচ্ছে সাম্প্রতিক প্রতিদিনের নিউজ পেপার, একটা বিসিএস মেডিকেল প্রস্তুতি, একটা রিটেন প্রস্তুতি বিসিএস রিটেন ইংলিশ ল্যাঙ্গুয়েজ, একটা হচ্ছে নোটিশ গ্রুপ, একটা মাস্টার ফুল বুক গ্রামার, আর একটা হচ্ছে বাংলা ব্যাকরণ সাহিত্য, তারপরে হচ্ছে ম্যাথ প্র্যাকটিস জব সলিউশন টপিক ভিত্তিক। তার মানে আমাদের কিন্তু অনেকগুলো গ্রুপ, এই গ্রুপের মাধ্যমে আপনি নিজেকে প্রস্তুতি আরো দেখা যাচ্ছে ভালো করতে পারবেন, নিজের প্রস্তুতি। কিন্তু এই হোয়াটসঅ্যাপের এক্সাম গুলো দিচ্ছেন আবার লাইভ এমসিকিউ অ্যাপসে এক্সাম দিচ্ছেন না, তাহলে কিন্তু আপনাকে রিমুভ করা হবে। আপনি লাইভ এমসিকিউ অ্যাপসের এক্সাম অবশ্যই দেবেন এবং তার প্রয়োজনে আপনি দেখা যাচ্ছে এই হোয়াটসঅ্যাপে যে এক্সাম গুলো আপনার মনে হয় এই নোটিশটা ফলো করার দরকার, আপনি সেটা করবেন। এখন আমি যদি আরেকটু বলি যে আপনি লাইভ এমসিকিউ অ্যাপসে কিভাবে ফলো করবেন। লাইভ এমসিকিউ অ্যাপসে তো অনেকগুলো এক্সাম থাকে। এই এক্সামগুলো ফলো করার জন্য আপনাকে লাইভ এমসিকিউ যে কোনো একটা সিলেবাস আপনাকে কমপ্লিট করতে হবে এবং একটা সিলেবাস কমপ্লিট করলে আপনার সকল সিলেবাস ঘুরে ফিরে কিন্তু একই, কারণ বিসিএস এর তো আর টপিক আলাদা না। একটা সিলেবাস কমপ্লিট হয়ে গেলে সবার টপিকই কিন্তু একই হয়। 140 দিনে 140 দিনে ওই টপিকটা করা হয়েছে, কোনোটা 100 দিনে করা হয়েছে, কোনোটা 200 দিনে করা হয়েছে, কম বেশি করে। তাহলে আমরা টপিক কিন্তু একই, তার মানে একটা সিলেবাস পড়লে আপনার পড়া কিন্তু শেষ হয়ে যাবে। বাকি এক্সামগুলো আপনি না পড়েও দিতে পারবেন, আপনার রিভিশন হবে। আজ মনে করেন বাংলা সাহিত্যের একটা এক্সাম আসছে, আবার 7 দিন পরে লাইভ এমসিকিউ যে কোনো একটা বাটনে ওই এক্সামটা আসবে।
আপনি 5 মিনিট এক্সামটা অংশ নেন, আপনার রিভিশন হয়ে যাবে। নতুন, নতুন কোয়েশ্চেন লাইভ এমসিকিউ তে প্রতিদিন পাবেন এক্সাম দেওয়ার ফলে। সো আপনার নিজের প্রস্তুতিকে আরো দেখা যাচ্ছে শানিত করার জন্য আপনাকে লাইভ এমসিকিউ অ্যাপস যথেষ্ট হেল্প করবে। আপনারা নিয়মিত এক্সাম দিন, আর যেকোনো প্রয়োজনে আপনারা আমাকেও জানাইতে পারেন। এবং লাইভ এমসিকিউ স্টাডি গ্রুপে যুক্ত হয়ে ইউজারদের ভিতরে আপনারা কথোপকথনের মাধ্যমে আপনার প্রস্তুতির যে কোনো দুর্বলতাটা আপনি জেনে নিন। আসসালামু আলাইকুম।